বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবুন তো, একটি সমাজ যেখানে কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হয়, যেখানে শক্তিশালী দুর্বলকে মানুষই মনে করে না, যেখানে সত্য বলা মানেই মৃত্যু। ঠিক সেই অন্ধকারেই আল্লাহ পাঠালেন এক আলো। কিন্তু সেই আলো গ্রহণ করার মূল্য ছিল রক্ত, অশ্রু আর সীমাহীন ত্যাগ। আজকের এই কাহিনী শুধু ইতিহাস নয়, এ কাহিনী আপনার হৃদয় কাঁপাবে, চোখ ভিজাবে, আর শেষ পর্যন্ত আপনাকে প্রশ্ন করবে, আমি কি সত্যের পক্ষে দাঁড়াতে পারতাম? কাবা আরবের সমাজ, জাহেলিয়াতের অন্ধকার। ইসলামপূর্ব আরব সমাজ ছিল ভয়াবহ নৈতিক অধঃপতনে নিমজ্জিত। মূর্তি ছিল ইলাহ, শক্তিই ছিল ন্যায়, নারীরা ছিল পণ্য, দাসেরা ছিল অমানুষ। কাবা, যা ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন তাওহীদের জন্য, সেটি পরিণত হয়েছিল ৩৬০টি মূর্তির জাদুঘরে। কিন্তু আল্লাহর পরিকল্পনা চুপচাপ এগোচ্ছিল। হেরা গুহা, ইতিহাস বদলে দেওয়া রাত। মক্কার এক নিরিবিলি পাহাড়, জাবালে নূর। সেখানে এক নিঃসঙ্গ মানুষ দিনের পর দিন ধ্যান করতেন। তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। ৪০ বছর বয়সে রমজানের এক নিস্তব্ধ রাতে আকাশ কেঁপে উঠল। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, পড়ো। একজন নিরক্ষর মানুষ বললেন, আমি পড়তে জানি না। ৩ বার। তারপর নাজিল হল সেই আয়াত যা মানবজাতির ইতিহাস বদলে দিল। ভয়, কাঁপুনি আর খাদিজা রাদিয়াল্লাহু আনহু। ঘরে ফিরে নবী কাঁপছিলেন, বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। এই দৃশ্য শুধু একজন নবীর নয়, এটি একজন মানুষের। খাদিজা রাদিয়াল্লাহু আনহু একজন স্ত্রী নয়, একজন ইতিহাসের স্তম্ভ। তিনি বললেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। এই কথাগুলোই ইসলামের প্রথম আশ্রয়। গোপন দাওয়াত ও প্রথম মুসলিমরা। ইসলাম শুরু হল নিঃশব্দে। প্রথম মুসলিম খাদিজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, জায়েদ রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু খুব দ্রুত সত্য আর মিথ্যার সংঘর্ষ শুরু হল। অত্যাচারের সূচনা। বিলাল রাদিয়াল্লাহু আনহু, কালো চামড়া, দাস, গরিব। তাকে মরুভূমির বালিতে শুইয়ে বুকে চাপানো হল পাথর। সে শুধু বলল, আহাদ, আহাদ। ইয়াসির পরিবার, ইসলামের প্রথম শহীদ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন বৃদ্ধ নারী, বর্ষার আঘাতে শহীদ। কিন্তু তারা সত্য ছাড়েনি। সামাজিক বয়কট, ৩ বছরের অবর্ণনীয় কষ্ট। বনি হাসিমকে শিবে আবি তালিবে বন্দী করা হল। খাওয়ার কিছু নেই। শিশুদের কান্না শোনা যেতে পাহাড়ে। গাছের পাতা খেয়ে বেঁচে থাকা, এটাই ছিল বাস্তবতা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবরে ফালাহ আছে। শোকের বছর, আমুল হুজন। ১ বছরে হারালেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আবু তালিব। দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল। তায়েফে গেলেন আশার খোঁজে। উপহার পেলেন পাথর। রক্তে ভিজে গেল পা। তবু বললেন, হে আল্লাহ, এরা না জানে। আসমানি সান্ত্বনা। ঠিক তখনই আল্লাহ দিলেন এক উপহার, ইসরা ও মেরাজ। আকাশের দরজা খুলে গেল। দুঃখের পরে আল্লাহর নৈকট্য। হিজরত, অশ্রু থেকে রাষ্ট্র, ইসলামের নতুন ভোর। যখন একটি জাতিকে বলা হয়, তোমাদের এই ভূমিতে আর বাঁচার অধিকার নেই, যখন সত্য বলার শাস্তি হয় মৃত্যু, যখন আল্লাহর নাম নিলে ভেঙে পড়ে সমাজ, ঠিক তখনই ইতিহাস নেয় নতুন মোড়। এই কাহিনী শুধু একটি যাত্রার নয়, এই কাহিনী হল একটি সভ্যতার জন্মের গল্প, একটি রাষ্ট্র গঠনের গল্প, অশ্রু, ত্যাগ ও বিশ্বাসের গল্প। আজকের কাহিনী শুনে আপনি শুধু ইতিহাস জানবেন না, আপনি অনুভব করবেন। হিজরতের প্রস্তুতি, নীরব দ্বিধায়। মক্কা আর নিরাপদ ছিল না। কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। প্রতিটি গোত্র থেকে একজন যুবক, এক রাতে একসাথে আঘাত। কিন্তু আল্লাহর পরিকল্পনা সব পরিকল্পনার ঊর্ধ্বে। সেই ভয়াল রাত, নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আজ তুমি আমার বিছানায় শুবে। মৃত্যুর আশঙ্কা জেনেও আলী নির্ভয়ে রাজি হলেন। কুরাইশরা ঘিরে রেখেছে ঘর, কিন্তু নবী বেরিয়ে গেলেন কোরআনের আয়াত পাঠ করে। আমি তাদের সামনে ও পেছনে দেওয়াল স্থাপন করেছি, কেউ দেখতে পেল না। সাউর গুহা, ভয় ও বিশ্বাসের পরীক্ষা। নবী ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন সাউর গুহায়। কুরাইশরা পৌঁছে গেল গুহার মুখে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যদি ওরা নিচে তাকায়? নবী উত্তর দিলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। গুহার মুখে মাকড়সার জাল, কবুতরের বাসা। শত্রুরা বলল, ভেতরে কেউ থাকলে জাল থাকত না। এভাবেই আল্লাহ রক্ষা করলেন।
মদিনার পথে নতুন আশার আলো। ইয়াসরিব, যে শহর পরে পরিচিত হল মদিনাতুন নবী নামে। শহরের মানুষ প্রতিদিন অপেক্ষা করত, আজ কি তিনি আসবেন? একদিন দুপুরে একজন চিৎকার করল, তিনি এসেছেন। মদিনায় প্রবেশ, ইতিহাসের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। নারীরা গান গাইল, তালা আল বাদ্রু আলাইনা। শিশুরা ছুটে এলো, পুরো শহর আনন্দে কাঁপছে। নবী বললেন, উটকে ছেড়ে দাও, যেখানে বসবে সেখানেই। সেই জায়গায় নির্মিত হল মসজিদে নববী। মসজিদ শুধু ইবাদত নয়, রাষ্ট্রের কেন্দ্র। মসজিদে নববী ছিল ইবাদতের স্থান, শিক্ষা কেন্দ্র, আদালত, সামরিক সদর দপ্তর, দরিদ্রদের আশ্রয়। এখান থেকেই গড়ে উঠতে লাগল একটি নতুন সমাজ। মুহাজির ও আনসার, ভ্রাতৃত্বের বিপ্লব। নবী ঘোষণা করলেন, আজ থেকে তোমরা ভাই। একজন আনসার বলল, আমার অর্ধেক সম্পদ নাও। এই ভ্রাতৃত্ব ইতিহাসে নজিরবিহীন। মদিনা সনদ, বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর একটি। ইহুদি, মুসলিম, অন্যান্য গোত্র সবাইকে নিয়ে নবী প্রণয়ন করলেন মদিনা সনদ। মূলনীতি: ধর্মীয় স্বাধীনতা, ন্যায় বিচার, সম্মিলিত নিরাপত্তা, আইন সবার জন্যে সমান। এটাই ছিল ইসলামী রাষ্ট্রের ভিত্তি। বদর যুদ্ধ, অসম লড়াই, অবিশ্বাস্য বিজয়। মুসলমান সংখ্যা ৩১৩, অস্ত্র সামান্য। কুরাইশ সংখ্যা ১,০০০, অস্ত্র পূর্ণসজ্জিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি এ দল ধ্বংস হয়। আল্লাহ পাঠালেন সাহায্য। বদরের ময়দান, আলী, হামজা, বীরত্বের প্রতীক। আল্লাহ বলেন, আমি তোমাদের সাহায্যে ফেরেশতা পাঠিয়েছি। ফলাফল: কুরাইশ পরাজিত, সত্য প্রতিষ্ঠিত। বদর প্রমাণ করল বিজয় সংখ্যায় নয়, বিজয় ইমানে। বন্দীদের সঙ্গে মানবিক আচরণ। বদরের বন্দীদের সঙ্গে নবী মানবিক আচরণ করলেন। কেউ মুক্তি পেল শিক্ষা দিয়ে। নৈতিক আচরণে ইসলাম দেখাল যুদ্ধেও মানবতা থাকে। একটি রাষ্ট্র দাঁড়িয়ে গেল। বদরের পর মুসলমানদের সম্মান বাড়ল, শত্রুদের ভয় জন্মাল, ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল। কিন্তু শত্রুরা চুপ করে বসে রইল না। আপনি কি জানেন, ইতিহাসে এমন এক যুদ্ধ আছে যেখানে মুসলমানরা প্রথমে জিতেছিল, কিন্তু একটি ছোট অবাধ্যতায় পরিণত হয়েছিল বেদনায় ভরা শিক্ষায়? এই পর্ব শুধু যুদ্ধের নয়, এই পর্ব হল অহংকার ভাঙার গল্প, আদেশ অমান্যের ফলের গল্প, মুনাফিক চেনার গল্প, আর এমন এক ধৈর্যের গল্প যা আসমানকে কাঁপিয়েছিল। আজকের কাহিনী শুনে আপনার চোখ ভিজবে, আর হৃদয় প্রশ্ন করবে, আমি কি পরীক্ষায় টিকে থাকতে পারতাম? উহুদ যুদ্ধের পটভূমি, বদরের প্রতিশোধ। বদরের পর কুরাইশ অপমানিত, মক্কা কাঁপছে ক্রোধে। আবু সুফিয়ান শপথ নিল, মোহাম্মদের কাছে এর প্রতিশোধ নিতেই হবে। তারা জড়ো করল ৩,০০০ সৈন্য, অশ্বারোহী বাহিনী, অভিজ্ঞ যোদ্ধা। মদিনার দিকে অগ্রসর হল সেই বাহিনী। পরামর্শ সভা, মতভেদ ও সিদ্ধান্ত। নবী সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। নবী চেয়েছিলেন মদিনার ভেতর থেকে প্রতিরক্ষা। যুবক সাহাবীরা চাইলেন খোলা ময়দানে যুদ্ধ। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মত গ্রহণ করা হল। এটাই ইসলামের শিক্ষা, শাসকও সুরা মানেন। উহুদের প্রান্তরে অবস্থান। নবী সেনাবিন্যাস করলেন অত্যন্ত কৌশলে। একটি পাহাড়ের ঢালে ৫০ জন তীরন্দাজকে রেখে বললেন, আমাদের জয় হোক বা পরাজয়, এই স্থান ত্যাগ করবে না। এই আদেশ ছিল পুরো যুদ্ধের চাবিকাঠি। মুনাফিকদের মুখোশ খুলে যাওয়া। যুদ্ধ শুরুর আগেই আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ জন সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেল। কারণ সে মুসলিম ছিল না, সে ছিল মুনাফিক। এই প্রথম মুসলিম সমাজ বুঝল সবাই এক নয়। যুদ্ধের শুরু, মুসলমানদের প্রাধান্য। যুদ্ধ শুরু হল। হামজা আরে সিংহের মতো আক্রমণ, আলী আরে বিদ্যুৎগতির আঘাত, কুরাইশ ছত্রভঙ্গ। মুসলমানরা ভাবল বিজয় নিশ্চিত। আদেশ অমান্য, ইতিহাসের মোড় ঘুরে গেল। তীরন্দাজরা দেখল শত্রু পিছু হটছে, গনিমতের মাল পড়ে আছে। কিছু বলল যুদ্ধ শেষ, কিন্তু নেতা বললেন নবী আমাদের যেতে নিষেধ পড়েছেন। তবু ৪০ জন নেমে গেল। মাত্র ১০ জন রয়ে গেল পাহাড়ে। খালিদ ইবনে ওয়ালিদের আক্রমণ। এই ফাঁকটাই খুঁজছিল খালিদ ইবনে ওয়ালিদ। তিনি তখনও মুসলিম নন। পাহাড় ফাঁকা দেখে পেছন থেকে আক্রমণ। হঠাৎ যুদ্ধের চিত্র বদলে গেল। বিভ্রান্তি ও গুজব।
চিৎকার উঠল, মুহাম্মদ শহীদ। এই গুজব সাহাবীদের মনোবল ভেঙে দিল। কেউ কেউ বসে পড়ল, কেউ হতাশ হল, কিন্তু সত্য ছিল নবী জীবিত। আহত, রক্তাক্ত, নবীর আহত হওয়া। নবীর দাঁত ভেঙে গেল, মুখ রক্তে ভিজে গেল। এক সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, ওদের জন্য বদদোয়া করুন। নবী বললেন, আমি অভিশাপ দিতে আসিনি। এই মুহূর্ত নবুয়াতের সর্বোচ্চ নৈতিকতা। হামজার আরে শাহাদাত। হামজা নবীর প্রিয় চাচা। ওয়াসির বর্ষা তার বুক বিদ্ধ করল। হিন্দ তার লাশ বিকৃত করল। নবী কাঁদলেন, বললেন, হে হামজা। কুরআনের বিশ্লেষণ, পরাজয়ের কারণ। আল্লাহ উহুদের পর আয়াত নাজিল করলেন। কারণগুলো স্পষ্ট: আদেশ অমান্য, দুনিয়ার লোভ, তাড়াহুড়ো। কিন্তু আল্লাহ বললেন, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন। এটাই ইসলামের সৌন্দর্য, শিক্ষা দিয়ে সংশোধন। খন্দক যুদ্ধ, চরম পরীক্ষার সময়। কুরাইশ এবার আরও ভয়ঙ্কর পরিকল্পনা করল। সব শত্রু একত্র, কুরাইশ, ইহুদি গোত্র, মুনাফিকরা। মদিনা ঘিরে ফেলা হল। পরীক্ষার ধারণা, সালমান আরে শাহাদাত। সালমান ফার্সি আরে প্রস্তাব দিলেন, আমরা পরীক্ষা খুঁড়ি। আরবদের কাছে এটি ছিলেন নতুন কৌশল। নবী নিজে মাটি কাটলেন, পাথর বহন করলেন। নেতৃত্ব মানে সহযোদ্ধা হওয়া। ভয়, ক্ষুধা ও মুনাফিকদের চেহারা। পরিস্থিতি ভয়াবহ। ঠান্ডা, ক্ষুধা, চারদিক শত্রু। মুনাফিকরা বলল, মুহাম্মদ আমাদের স্বপ্ন দেখান। কিন্তু মুমিনরা বলল, এটাই আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি। আল্লাহর অদৃশ্য সাহায্য। এক রাতে ঝড় উঠল, আগুন নিভে গেল, তাঁবু উড়ে গেল, শত্রুবাহিনী আতঙ্কে পালাল। একটি তলোয়ার না চলেই যুদ্ধ শেষ। খন্দকের পর ঘোষণা। নবী বললেন, এখন ওরা আমাদের আক্রমণ করবে না, আমরাই ওদের দিকে যাব। এটি ছিল ইতিহাসের মোড়। ভাবুন তো, যে শহর আপনাকে নির্যাতন করেছে, যে শহর আপনাকে পাথর ছুঁড়েছে, যে শহর আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছে, আজ সেই শহর আপনার পায়ের নিচে। আপনার হাতে ক্ষমতা, আপনার পাশে বিজয়ী বাহিনী, আপনার সামনে শত্রুরা মাথা নত করে দাঁড়িয়ে। এই মুহূর্তে আপনি কি করতেন? প্রতিশোধ, রক্তপাত, নাকি এমন এক ক্ষমা যা ইতিহাস কখনো দেখেনি? আজকের কাহিনী শুধু একটি বিজয়ের নয়, এটি মানবতার বিজয়ের গল্প। হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ, বিজয়ের পথ খুলে গেল। হুদাইবিয়ার সন্ধি ছিল শান্তির চুক্তি, সময়ের জন্য বিরতি, কিন্তু কুরাইশ নিজেরাই সেই চুক্তি ভঙ্গ করল। তারা মুসলমানদের মিত্র গোত্রের ওপর আক্রমণ চালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে এবার সময় এসেছে, কিন্তু লক্ষ্য ছিল রক্তপাত নয়, প্রতিশোধ নয়, সত্য প্রতিষ্ঠা। 10,000 সাহাবীর নীরব অগ্রযাত্রা। রমজানের মাস, 10,000 সাহাবী। কোনো যুদ্ধের স্লোগান নয়, কোনো উল্লাস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, যে অস্ত্র তুলবে না তার উপর অস্ত্র তুলবে না। এই বাহিনী চুপচাপ এগোচ্ছে, তাকবীরে নয়, তাকওয়ায় শক্ত। মক্কা বুঝতেই পারেনি ইতিহাস দরজায় এসে দাঁড়িয়েছে। মক্কার পাহাড়ে আগুন, ভয় নয়, শক্তির প্রদর্শন। রাতে প্রতিটি সৈন্যকে আলাদা আলাদা আগুন জ্বালাতে বলা হল। পুরো পাহাড় জুড়ে 10,000 আগুন। আবু সুফিয়ান দেখল, এ কি, এত বড় বাহিনী! তার বুক কেঁপে উঠল। আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। এই ঘোষণাই ছিল বিজয়ের আগে ক্ষমার ঘোষণা। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করল। শত্রু নেতার হৃদয়ও ক্ষমায় নরম হয়ে গেল। মক্কায় প্রবেশ, মাথা নত করা বিজয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, মাথা নত, ঠোঁটে দোয়া, চোখে অশ্রু। এটি ছিল বিনয়ের সর্বোচ্চ উদাহরণ। তিনি বললেন, আজ কোনো প্রতিশোধ নেই। কাবা পরিষ্কার, তাওহীদের বিজয়। কাবার ভেতরে 360টি মূর্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ভাঙলেন, বললেন, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে। কাবা ফিরে পেল তার আসল পরিচয়, সেই ঐতিহাসিক ক্ষমা। সব শত্রু জড়ো হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো, আমি কি করব? তারা বলল, আপনি মহান ভাই, মহান ভাতিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। এই এক বাক্য ইতিহাস বদলে দিল। দলে দলে ইসলাম গ্রহণ।
যারা নির্যাতন করেছিল, অপমান করেছিল, হত্যার ষড়যন্ত্র করেছিল, তারাই আজ বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ক্ষমা মানুষকে বদলায়। আরব উপদ্বীপে ইসলামের বিস্তার। মক্কা বিজয়ের পর গোত্র ইসলাম গ্রহণ করল, দাওয়াত ছড়িয়ে পড়ল, মিথ্যার পতন হল। কুরআন বলল, তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। বিদায় হজ, মানবতার চূড়ান্ত ঘোষণা। 10 হিজরি, মক্কার প্রান্তরে মাখো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিদায় হজের মূল বার্তা, সব মানুষ সমান, আরব অনারব কোনো ভেদ নেই। নারীদের অধিকার রক্ষা করো, সুদ হারাম, রক্তপাত নিষিদ্ধ। এটি ছিল মানবাধিকারের প্রথম সর্বজনীন ঘোষণা। শেষ ইঙ্গিত, বিদায়ের আভাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো আর তোমাদের সঙ্গে দেখা হবে না। সাহাবীদের চোখ ভিজে গেল, তারা বুঝে গেল বিদায় আসছে। শেষ দিনগুলো ও ওফাত। মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। শেষ কথা, নামাজ নামাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলেই ওফাত গ্রহণ করলেন। মুহূর্তটি মানব ইতিহাসের সবচেয়ে ভারী ক্ষণ। কিন্তু কাহিনী শেষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিন্তু রেখে গেলেন কুরআন, সুন্নাহ, নৈতিকতার আলো। আজও যখন অন্যায় হয়, জুলুম হয়, অন্ধকার নামে, তখন এই ইতিহাস বলে, সত্য কখনো হারায় না। এই কাহিনী শুধু শোনার নয়, এই কাহিনী জীবনে ধারণ করার। প্রশ্ন একটাই, আমরা কি সেই ক্ষমা, সেই ন্যায়, সেই সত্যকে বাঁচাতে পারছি? প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।